নিউজিল্যান্ড সিরিজ সামনে রেখে মিরপুর অনুশীলন করছে টাইগাররা। সেখানে রয়েছেন সহকর্মী রেদওয়ান শাওন, সরাসরি যুক্ত হতে চাই তার সঙ্গে। রেদওয়ান, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। গতকাল থেকেই মোটামুটি সরগরম বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সেখানে নতুন কমিটি হয়েছে, তামিম ইকবাল দায়িত্ব বুঝে নিয়েছেন, তারপরে তিনি মিটিং করেছেন এবং সব কিছুই বুঝিয়ে দিয়েছেন। আসলে এসব ছাপিয়েও কিন্তু সামনে বাংলাদেশের নিউজিল্যান্ড সিরিজ, এবং সেই সিরিজ সামনে রেখে টাইগাররা অনুশীলনে ব্যস্ত। এই যে বিসিবির টেবিলের খেলা, এই খেলাটা মাঠের খেলায় আসলে কতটা প্রভাব ফেলছে? বলছিলেন বিসিবি যে টেবিলের খেলা, সেই খেলা থেকে মনে হয় কিছুটা বেরিয়ে আসতে পেরেছে বাংলাদেশ ক্রিকেট, কারণ যেহেতু সেটেল ডাউন হয়ে গেছে তামিম ইকবাল কিংবা তার 11 জনের যে কমিটিটা রয়েছে, সেই কমিটি যেহেতু সেটেল হয়ে গেছে, এখন একটু মাঠের খেলাটাতে ফেরা যাক। সকাল থেকে কিন্তু স্কিল ক্যাম্প চলছে, যেখানে ক্রিকেটাররা আসলে ম্যাচ সিনারিও প্র্যাকটিসটা করছে। আমরা দেখছিলাম সকালে এসেই দেখলাম আশরাফুল রয়েছেন, সেখানে ফিল সিমন্স রয়েছেন, তাদের নেতৃত্বে দুইটা দল বানানো হয়েছে এবং দুই দল কিন্তু আসলে প্র্যাকটিস করছে, ব্যাটিং করছে। সৌম্য সরকারকে দেখছিলাম আলাদাভাবে প্র্যাকটিস সেশন করছে। এরই মাঝে একটা মজার বিষয়, যেটা আসলে বাংলাদেশ ক্রিকেটেই কখনো দেখা যায়নি। আমরা জানি প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেটের কথা, স্কুল ক্রিকেটের যেদিন উদ্বোধনটা হয়, সেখানে আমরা দেখি আসলে বিসিবির পরিচালক কিংবা ওই সংযুক্ত ওই সকল ডিপার্টমেন্টের মানুষজন থাকেন, কিন্তু আজকেরটা একেবারে ব্যতিক্রম ছিল। প্রথমবারের মতো কোনো জাতীয় দলের দুজন ক্রিকেটার আসলে ছোট যারা স্কুল ক্রিকেটটা খেলবে তাদেরকে ইন্সপায়ার করতে তারা আসলে আজকের উদ্বোধনী অনুষ্ঠানে এসেছিল, এবং সেখানে ছিলেন টেস্ট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, একই সাথে বাংলাদেশের মিডল অর্ডারের অন্যতম সেরা ব্যাটার তাওহিদ হৃদয়, তিনিও কিন্তু ছিলেন। এই যে বাংলাদেশ ক্রিকেটটা নিয়ে যে একটা আলাদা রকম একটা অনুভব দেখা যাচ্ছে তামিম ইকবালের দায়িত্বে আসার পর, ক্রিকেটাররা আসছেন ছোট জুনিয়র যারা ভবিষ্যতে যারা ক্রিকেটার হবেন তাদেরকে ইন্সপায়ার করার জন্য, এবং তাদের ছোটবেলার যেগুলো ছোট ছোট গল্প সেগুলো তাদেরকে শোনানো হচ্ছে। কিভাবে কেরালায় গিয়ে নাজমুল হোসেন শান্ত সেরা প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হয়েছিল, এবং এখন তিনি নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশ দলে। তিনি বলছিলেন আসলে যারা ক্রিকেটটা খেলছে, স্কুল ক্রিকেটটা খেলছে, তারা যদি এখন থেকেই সেই স্বপ্নটা দেখতে পারে, তাহলে কিন্তু বাংলাদেশ ক্রিকেটেও একদিন নেতৃত্ব দেওয়া সম্ভব। অন্যদিকে তাওহিদ হৃদয় এরকম অনেক গল্প শুনিয়েছেন। অন্যদিকে আমি যদি একটু ক্রিকেটের কথা একটু যেহেতু জানতে চাইলেন, জানেন আসলে 17 তারিখ থেকেই মাঠে গড়াচ্ছে বাংলাদেশ নিউজিল্যান্ডের যে সিরিজটা, সেই সিরিজ, এবং সেই সিরিজের আগে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন দল কিংবা সাদা বলের যে সিরিজটা হবে লিটনের দল, তারা কিন্তু প্র্যাকটিস করছেন। একটা গ্রুপ আসলে প্র্যাকটিস করছে প্রধান মাঠে, তারা ফিল্ডিং প্র্যাকটিসটা করছেন, রানিং সেশনটা করছেন। আরেকটা গ্রুপ প্র্যাকটিস করছেন স্কিল নিয়ে, তারা ব্যাটিংটা নিয়ে কাজ করছেন। আশরাফুল, আপনি জানেন মোহাম্মদ আশরাফুল, তিনি স্পেশালাইজড ব্যাটিং কোচ হিসেবে কাজ করছেন। অন্যদিকে এই তামিম ইকবালে আসার ঠিক আগ মুহূর্তে বুলবুল আমিনুল ইসলাম বুলবুল, যিনি সদ্য সাবেক সভাপতি, তিনি একটা সিদ্ধান্ত নিয়েছিলেন স্পিনিং স্পেশালাইজড কোচ হিসেবে মোহাম্মদ রফিককে অ্যাড করা হয়েছে। মোহাম্মদ রফিককেও আমরা মাঠে দেখতে পেয়েছি, তিনিও প্লেয়ারদের সাথে কথা বলছেন, তিনিও প্লেয়ারদের নিয়ে আলাদাভাবে কাজ করছেন। বাংলাদেশে আমরা দেশি কোচদের কথা বলি, যাদের অবদানটা রাখার কথা, সেটা আমরা এতদিন না দেখলেও আমরা আমিনুল ইসলাম বুলবুলকেও বলতে পারি এবং তামিম ইকবালকেও বলতে পারি। এরা যখন আসলে দেশকে নেতৃত্ব দিয়েছেন একসময়, দেশের ক্রিকেটকে নেতৃত্ব দিয়েছেন একসময়, তারা আসলে ক্রিকেটটা কেমন হওয়া উচিত এটা সব থেকে ভালো জানেন, সব থেকে ভালো বুঝেন। এবং আপনার কাছ থেকে আমি আরেকটা বিষয় জানতে চাইবো, সেটা হচ্ছে সামনেই যেহেতু আপনি বলছিলেন 17 তারিখে নিউজিল্যান্ড সিরিজ শুরু হবে, সময়টা খুবই সংক্ষিপ্ত সামনে, এবং এরই মধ্যে দলও দেওয়া হবে। আমি এর আগেও কোশ্চেনটা আমাদের আরেক সহকর্মী মাহবুব রিমনকেও করেছিলাম, আপনার কাছে জানতে চাচ্ছি, যেহেতু নতুন একটা ম্যানেজমেন্ট এসেছে, এবারে নিউজিল্যান্ড সিরিজে বাংলাদেশ দলে কি নতুন কোনো চমক দেখা যাবে? তাই পার্সোনালি আমি মনে করি আসলে চমক দেখা যাবে না। আমরা যদি আপনি যেটা বলছিলেন আসলে অস্থিরতাটা, এটা কিন্তু মাঠের ক্রিকেটের সাথে সংশ্লিষ্ট ছিল না, চেয়ারের খেলায় সংশ্লিষ্ট ছিল। চেয়ারের খেলার কথা বলি, সেখানে আসলে একটা রাজনৈতিক কিংবা স্পোর্টস পলিটিক্স যেটাকে বলে সেটা চলছিল, কিন্তু মাঠের ক্রিকেটটা কিন্তু আমরা দেখতেছি একটা পরিকল্পনার মধ্যেই চলছে। আমরা জানি 37 জনের ক্রিকেটারের একটা গ্রুপ নিয়ে আসলে প্র্যাকটিসটা করা হচ্ছে, সেখানে সাদা বলের আলাদা প্র্যাকটিস, লাল বলের আলাদা প্র্যাকটিস। তবে মেহেদী হাসান মিরাজের একটা কথা বলতে পারি, তিনি কিন্তু কিছুদিন আগে একটা গণমাধ্যমে বলেছেন তিনি ওয়ানডে দলে মুশফিকুর রহিমকে চান। অর্থাৎ এখনও কিন্তু ওই যে লোয়ার মিডল অর্ডারের যে পজিশনটা, সেই জায়গায় একটা নির্ভরযোগ্য ব্যাটসম্যানের খোঁজে কিন্তু বাংলাদেশ, যেখানে আমরা দেখেছি আফিফ হোসেন ধ্রুবকে খেলানো হয়েছিল, কিন্তু আফিফ হোসেন ধ্রুবকে ছাপিয়ে এবার মুশফিকুর রহিম আসলে সেই সুযোগটা লুফে নেয় কিনা, এটাও কিন্তু একটা প্রশ্নের দাঁড় করিয়েছে ওই গণমাধ্যমে। মেহেদী হাসান মিরাজ ওয়ানডে অধিনায়ক, তার সেই উক্তির পর কিংবা তার সেই আসলে স্টেটমেন্টটার পর এখন দেখা যাক এই চমক আসলে হয়তো বা মুশফিকুর রহিমের ওয়ানডেতে আবার ইনক্লুশনটাই হইতে পারে চমক, না হলে আসলে খুব আহামরি কোনো চমক আসবে বলে মনে হয় না। যে প্ল্যানে রয়েছিল বাংলাদেশ ক্রিকেট, সেই প্ল্যানে এগিয়ে যাবে বলে আমি বিশ্বাস করি।